ভালোবাসার স্বামীরা এবং ভালোবাসার স্ত্রীরা শোনো, যারা তোমরা মনে করো যে স্বামী যাদের আছে, ভালোবাসার স্বামী, ভালোবাসার একজন স্বামী আছে অথবা ভালোবাসার একজন স্ত্রী আছে, ভালোবাসার স্বামীকে রেখে যারা বলে আমরা একা থাকতে চাই, একা কারা থাকে জানো? একা থাকে যারা ফুটপাতের, পতিতালয়, যারা নিজেদের ভাবমূর্তি বোঝে না, যারা বংশধরের ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, বংশধরের মান সম্মান বোঝে না, তারা বলে একা থাকতে চাই, একা অনেক ভালো। নাউজুবিল্লাহ, এটা কোনো মুসলিম পরিবার, এটা কোনো মুসলমান মায়ের, মুসলমান সন্তানের, মুসলমান স্ত্রীর কথা হতে পারে না। এটা বলে যারা মুশরিক, বেদিন, নাসারা, ইয়াহুদ, তারা বলতে পারে। কারণ স্বামী না থাকলে, বিধবা হলে সেটা অন্য কথা, কিন্তু স্বামী থাকতে, একজন ভালোবাসার স্বামীটাও এরকম থাকতে যদি কেউ বলে একা থাকা অনেক ভালো, নাউজুবিল্লাহ, আমি তাদেরকে বলবো তোমরা এখানে গুনার কাজ আর করবে না, গুনার কথা বলবে না। তার চেয়ে বরং সেই ভালোবাসার স্বামীর হাতে মার খাওয়াও ভালো, তার বন্ধ অপবাদ শোনাও ভালো। এই জন্য আমি বলবো সাবধান, এরকম কথা কশ্চিৎকালেও বলবে না, এটা যেন মনে থাকে। আমি যাদেরকে শোনাচ্ছি তারা অবশ্যই খেয়াল করে দেখবে। তোমরা ইতিহাস টেনে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস দেখো, মুসলমানদের ইতিহাস দেখো, কোনো ক্রমেই স্বামী থেকে একজন, তাও যদি ভালোবাসার স্বামী থাকে, তার কোনো চিন্তা থাকে না, চিন্তামুক্ত, দুশ্চিন্তামুক্ত হয়ে সে এটাই চায় যে আমি একা থাকতে রাজি নই, যেহেতু আমার একজন ভালোবাসার স্বামী রয়েছে। কি বলো, ঠিক বলছি না? এটা মনে রেখো, তাহলেই চলবে।